নিজের গর্ভে শরীরের রক্ত মাংস দিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো শেষ হবে ভবিষ্যতে। সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্ভের দরকার পড়বে না। কৃত্রিম গর্ভেই বড় হবে সন্তান। মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে অসংখ্য শিশুর জীবন। অদ্ভুত এই বিষয়টিকে নিয়ে আজকের হাড়ির খবর। বাচ্চা তৈরির কারখানার গড়ার স্বপ্ন দেখছেন ইয়েমেনের বিজ্ঞানী মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল গাইলি। এমন এক গবেষণাগার তৈরির পরিকল্পনা করছেন বিজ্ঞানী, যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে। কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে। একসঙ্গে 30,000 শিশুর জন্ম হবে ল্যাবরেটরিতে, তার সবটাই কৃত্রিম উপায়ে। হাশেম তার এই গবেষণাগারটির নাম রেখেছেন অ্যাক্টোলাইফ। এই গবেষণাগারে থাকবে মোট 75টি কক্ষ। প্রতিটি কক্ষে থাকবে 400টি কৃত্রিম গর্ভ। অর্থাৎ সব মিলিয়ে গবেষণাগারে একই সঙ্গে 3,000 শিশুর জন্ম দেওয়া সম্ভব হবে। যে কাচের গোলকের মতো জিনিস ভিডিওতে দেখা যাচ্ছে, সেগুলিই হলো কৃত্রিম গর্ভ বা গ্রোথ পড। এই কৃত্রিম গর্ভের ভেতর আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হবে ভ্রূণ। সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এরই ভেতরে। জন্মের আগ পর্যন্ত শিশুর রক্তচাপ থেকে হৃদস্পন্দন সবই মাপা যাবে এই যন্ত্রে। বিজ্ঞানীর দাবি, প্রতি বছর সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মহিলার মৃত্যু হয় সন্তান প্রসব করতে গিয়ে। বিভিন্ন জটিলতায় মৃত্যু হয় বহু নবজাতকেরও। নতুন এই পদ্ধতিতে একেবারে মুছে যাবে সেই সমস্যা। শুধু তাই নয়, নিজের সন্তানের মধ্যে বাবা মা কোন কোন গুণ দেখতে চান তাও ঠিক করা যাবে শিশুর জন্মের আগেই। কৃত্রিমভাবে জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে ঠিক করা যাবে হবু সন্তানের গায়ের রং, উচ্চতা, শারীরিক গঠন, গলার স্বর কিংবা বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো। আপনি আরও অবাক হবেন, শিশুর জন্মের আগেই জিনগত রোগও নির্মূল করা যাবে এই পদ্ধতিতে, এমনটাই দাবি বিজ্ঞানীর। পাশাপাশি বিভিন্ন শারীরিক জটিলতার কারণে যে দম্পতিরা সন্তান নিতে পারছেন না ও যে যে দেশ জনসংখ্যা হ্রাসের সমস্যায় ভুগছে, তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এই ব্যবস্থা, এমনটাই দাবি বিজ্ঞানীর। কিন্তু গোটা বিষয়টি দেখে মনে হচ্ছে কোনো কল্পবিজ্ঞানের ছবির অংশ। বাস্তবে কি আদৌ এমনটা সম্ভব? বিজ্ঞানী বলেছেন সম্ভব, কারণ প্রযুক্তি রয়েছে হাতের কাছেই। সমস্যা শুধু অনুমতি নিয়ে। এইভাবে পুরোপুরি কৃত্রিমভাবে সন্তান উৎপাদন করা নিয়ে নানা রকম জটিলতা রয়েছে। কোনো মানুষকে জন্মের আগেই একটি গবেষণাগার বস্তু করে তোলা নিয়ে আপত্তি রয়েছে নানা মহলে। প্রকৃতিকে এড়িয়ে মানবদেহে জোরপূর্বক জিনগত বদল আনা ঝুঁকির কাজ হতে পারে বলেও মত অনেকের। তাই বিষয়টি এখনও আইনসিদ্ধ নয়। তবে আইন যদি সম্মতি দেয়, তবে এমন কৃত্রিম প্রজননের দিন খুব বেশি দূরে নয়, মত হাশেমের।
অনেক মা বাবার কাছে এটা একটা স্বপ্ন সত্যি হবার মতো ব্যাপার, কারণ এখনও প্রতি বছর বিশ্বে 1.5 কোটিরও বেশি শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়, যার অর্ধেকের বেশি মারা যায়। বিজ্ঞানীরা বলছেন এই পুরো প্রক্রিয়া সম্পর্কে এখনই মানুষ ভাবতে পারছে না হয়তো, কিন্তু এর মাধ্যমে হয়তো বাঁচানো যাবে অসংখ্য শিশুর জীবন। আজকের মতো হাড়ির খবর এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো খবর ও রহস্য নিয়ে। আমাদের অনুপ্রেরণা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। কী বিষয়ে জানতে চান কমেন্টে জানান। কিভাবে আরও ভালো করা যায় বলুন, আমরা চেষ্টা করব। আল্লাহ হাফেজ।